আসসালামু আলাইকুম। আমাদের লাস্ট ক্লাসে আমরা ২৭ টার জন্য এই ফাইলটাকে রেডি করে সাবমিট করছিলাম। এখন পর্যন্ত এটা এনজিপিতে রয়েছে এবং আজকের ক্লাসটাতেও আমরা আরো একটা ফাইল এখানে একবার ফুল A to Z ফুল প্রসেস কমপ্লিট করে এখানে আমরা সাবমিট করব। আমাদের লাস্ট ক্লাসটাতে বেশ অনেকেই সেখানে কয়েকটা কমেন্ট করছিলেন যে শাটারস্টক মার্কেট প্লেস যে তাদের যে আর্নিং যে সিস্টেমটা বা তাদের যে রেভিনিউ সিস্টেমটা এটা লেভেল সিস্টেমে দেয়। লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এই ধরনের সিস্টেম আছে। তো সেখানে দেখা যায় ১০ সেন্ট থেকে কিন্তু এটা শুরু হয়। এবং সেখানে হয়তো আপনাদের আরো একটা বিষয় একটু জানা নেই যে সেখানে কিন্তু ইনহ্যান্স এর মাধ্যমে সেল করা যায়। যেমনটা যদি আমি আমার এই পোর্টফোলিওটাতে একটু চলে আসি, আসলাম এখানে অথবা আমি সরাসরি শাটারস্টকের যেকোনো একটা পেজে চলে আসি। আমি সরাসরি শাটারস্টকের হোম পেজে চলে আসলাম। এই জায়গাটা থেকে আমরা যদি যেকোনো একটা ইমেজকে একটু দেখার চেষ্টা করি, আমি এখান থেকে যেকোনো একটা ক্যাটাগরি থেকে যেকোনো একটা ইমেজকে একটু ওপেন করতেছি। এটা যেটা হচ্ছে ইমেজ সেকশন, এখানে ক্লিক করলাম। এই জায়গাটা থেকে আরো একটা ইমেজের উপরে আমরা একটু ক্লিক করি। যেমন এটাতে উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে তাদের যে সেল সিস্টেমটা বা যে ডাউনলোড সিস্টেমটা বা তাদের যে সাবস্ক্রিপশন সিস্টেম সেটা কিন্তু এখানে দেয়া আছে। এন্ড কত আছে? 2 অন ডিমান্ড ইমেজ। অর্থাৎ ২ টা ইমেজ আপনাকে ডাউনলোড করতে হলে আপনাকে $14 পে করতে হবে। ওকে? এখন এই জায়গাটায় যদি আমরা একটু ইনহ্যান্স করি, এখানে আপগ্রেড টু ইনহ্যান্স লাইসেন্স এ যদি আমরা একটু ক্লিক করে দেই তাহলে দেখতে পারবো কত আসছে? $89। অর্থাৎ এই ২ টা ফাইলকে ডাউনলোড করতে হলে তাকে কিন্তু $89 পে করে তারপর নিতে হবে। অর্থাৎ একেকটা ফাইলের জন্য কত আসতেছে? 40.50 গেল এটা। এটা কিন্তু একটা সিস্টেম। এটা কিন্তু ইনহ্যান্স এর আন্ডারে এই রেটটা আপনার বেশি আসবে। আর যখন ইনহ্যান্স এর আন্ডারে হবে না, যখন বেসিক সিস্টেম হবে, তখন কিন্তু আপনার ওই লাইসেন্সের সিস্টেমে যে হারটা আপনাকে দিয়ে থাকে, যে রেভিনিউটা দিয়ে থাকে, ওইটা কিন্তু আসে। যদি আমরা আরো একটু দেখি, এখান থেকে যদি তাদের যে প্রিমিয়াম যে অ্যাসেট গুলো আছে সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমি এখান থেকে একটু পিছনে ফিরে আসতেছি। এটা হলো শাটারস্টকের মেইন হোম পেজ। এই জায়গা থেকে যেকোনো একটা ইমেজকে আমরা একটু ওপেন করি। এটা একটা ইমেজ। ওকে ক্লিক করলাম। দেখেন এখানে আবার কি আছে? প্রিমিয়াম কনটেন্ট বাই শাটারস্টক স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডারে এইখান থেকে তাকে নিতে হলে কত দিতে হবে? $249 স্ট্যান্ডার্ড লাইসেন্সে। এটাকে যদি সে ইনহ্যান্স করে নেয় তাহলে তাকে কত দিতে হবে? $349। অর্থাৎ শাটারস্টকে যে শুধুমাত্র ওই সিস্টেমে 10 সেন্ট সেল হয় বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনার কনটেন্ট কোন টাইপের ডাউনলোড হইছে। যদি বেসিক সিস্টেমে আপনার সেল হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার লাইসেন্স আন্ডার যে রেভিনিউটা তারা দিয়ে থাকে অর্থাৎ 10 সেন্ট বা লেভেল উপরে যেটা দেয় ওইটা যখন এটাকে ইনহ্যান্স করা হয় বিভিন্ন ক্লায়েন্টের কাজে বিভিন্ন বায়ার যখন এটাকে ইনহ্যান্স করে নেয় তখন কিন্তু এর রেভিনিউ সিস্টেমটা অনেক গুণ বেড়ে আসে। আশা করি আপনারা এই বিষয়টাকে ক্লিয়ার হতে পারছেন। আর তাদের সিস্টেমটা কি বা তাদের রেভিনিউ সিস্টেমটা কি? ওকে। কারণ আমার অ্যাকাউন্ট আপনারা দেখছেন তো সেখানে কি বিষয় দিয়ে আছে। তো আমি যদি আমার স্টুডেন্ট যারা আছে যারা আমাদের এখানে এআই কোর্সটাকে কমপ্লিট করতেছে তাদের ওইটা যদি একটু দেখার চেষ্টা করি। আমি আমাদের একটু মেসেঞ্জার গ্রুপে চলে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের ৩৬ নং ব্যাচ যেটা রানিং রয়েছে। সম্ভবত এই ব্যাচের ১১ টা কিংবা ১৩ টা ক্লাস কমপ্লিট করা হয়েছে। এখানে আমাদের এক স্টুডেন্ট সে ভাই এখানে তার একটা স্ক্রিনশট শেয়ার করছে শাটারস্টকের। যদি এটাকে আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে তার এই ডেট ওয়াইজ কিন্তু তার আর্নিং রিপোর্ট এখানে আছে। কত? 10 সেন্ট, 10 সেন্ট। এটাতে কত আছে? 15.70 কারণ কি এটা কিন্তু ইনহ্যান্স এর আন্ডার ডাউন হচ্ছে। যেমনটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইনহ্যান্স লাইসেন্স এর আন্ডার এটা কত আসছে? এটা ইনহ্যান্স সেকশন আছে আর এইটা হচ্ছে কি টোটাল যে তার আর্নিংটা সেইটা। রেভিনিউ সিস্টেমটা অনেক গুণ বেড়ে যায়। তো এটা হচ্ছে শাটারস্টকের সিস্টেমটা। এটা হয়তোবা অনেকেরই অজানা আছে যে কারণে হয়তোবা আপনারা বিষয়টাকে বুঝতেছেন না বা আপনারা বারবারই করতেছেন যে শাটারস্টকে রেভিনিউ অনেক কম দিয়ে থাকে। সেখান থেকে দেখা যায় 10 সেন্ট বা 15 সেন্ট এরকমটা আসে। তো আসলে বিষয়টা একটু ডিফারেন্ট। আমাদের এই ধরনের আরো অসংখ্য স্টুডেন্ট আছে যারা সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সঠিক গাইডলাইন নিয়ে কিন্তু তারা এই সকল মার্কেট প্লেসে সঠিকভাবে কাজ করতেছে। শুধু যে এই জায়গাটা না, তারা কিন্তু অ্যাডোব বলেন, ভিক্টিজি বলেন, ফ্রিপিক বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা কাজ করতেছে। যদি আমরা একটু নিচে দেখার চেষ্টা করি, এটা কিন্তু রানিং ব্যাচ। এখনো তাদের প্রায় ৪-৫ টা ক্লাস বাকি আছে। এখানে একটা অ্যাডোবের একটা সেলস রিপোর্ট রয়েছে, ডেইলি যে আর্নিং রিপোর্ট সেটা 2.25। এখানে আরো একটা স্ক্রিনশট রয়েছে। এটা হচ্ছে অ্যাডোব স্টকের। যারা অ্যাডোব স্টকে অলরেডি কাজ করতেছেন, অনেকে নতুন আছেন বা অনেকে কাজ করতেছেন অনেকদিন আগ থেকে কিন্তু তাদের দেখা যায় ফাইল বেশিরভাগ রিজেক্ট হয়। তাদের ফাইল সিমিলার ইস্যু বলে রিজেক্ট হয়, কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলে রিজেক্ট হয়, তাদের অ্যাপ্রুভ রেশিও কম। এটা যদি একটু ভালো করে ফলো করেন দেখবেন কি এখানে রিজেক্ট কয়টা? মাত্র ৩ টা। অ্যাকসেপ্ট কয়টা? ৮১ টা। তার মানে একটু বুঝতে হবে যে ফাইলের কোয়ালিটি গুলো কোন ধরনের, কেমন কোয়ালিটি হইলে পরে ফাইলগুলো সহজে অ্যাপ্রুভ হয় বা মার্কেট বুঝে কিভাবে কাজ করতে হয়। আপনার ফাইলটা যদি কোয়ালিটি সম্পন্ন হয় তখন কিন্তু ফাইলটা আপনার মার্কেটে অ্যাপ্রুভ হবে। আর অবশ্যই আপনাকে কোয়ালিটি বুঝতে হবে, মার্কেট রিসার্চ বুঝতে হবে, মার্কেটের ডিমান্ড বুঝতে হবে। সেটা হতে পারে আপনি বিগিনার, এমনটাও হতে পারে যে আপনি কাজ জানেন কিন্তু মার্কেটে আপনার ডাউনলোড কম রয়েছে বা মার্কেটে আপনার ফাইল কম অ্যাপ্রুভ হয়। তো আপনারা যারা আছেন যে চাচ্ছেন যে আমি সঠিক একটা গাইডলাইন নিয়ে প্রপার রুলস গুলোকে মেনে মার্কেটের স্ট্র্যাটেজি গুলোকে বুঝে মার্কেটের যে হিডেন বলেন বা যে সকল টিপস টিপস গুলো আছে এগুলোকে বুঝে আমরা প্রপার ভাবে মার্কেটে কাজ করবো, সেখানে আমাদের ভালো একটা পোর্টফোলিও তৈরি করবো, সেখান থেকে আমরা ভালো একটা রেসিপি নিয়ে আসবো। তারা কিন্তু চাইলে আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই যে কোর্সটি আছে সেটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন। এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেইড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশ গুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে
আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে প্যাসিভ ইনকাম উইথ এআই যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এনরোল হয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। যে কোর্সটাতে আমরা এই সকল সম্পূর্ণ হিডেন যে ডিপলি যে বিষয়গুলো রয়েছে, হিডেন টিপস বলেন, ট্রিক্স বলেন, মার্কেটের সিক্রেট স্ট্র্যাটেজি বলেন, মার্কেট অ্যানালাইসিস বলেন, মার্কেটের জন্য প্রম্পট রেডি করা, মার্কেটের জন্য ডিজাইন তৈরি করা বলেন, মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েশন, একটা ইমেজের জন্য যে কিভাবে আপনি প্রম্পট তৈরি করবেন, প্রম্পট থিওরি কিভাবে আপনি বানাবেন, সকল বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ওই কোর্সের ভিতরে আপনাদেরকে শিখিয়ে থাকি। ঠিক আছে? বা যারা টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিভাবে টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন, ইমেজ নিয়ে কিভাবে কাজ করবেন, ভেক্টর ডিজাইন নিয়ে কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি। যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন, দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি হাউসওয়াইফ হয়ে থাকেন, যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন, এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে, আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নরমাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট কানেকশন, তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন। এবং এখানে আরো একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য। যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনারেট করতে পারবেন আল্লাহর রহমতে। তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কেন, আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে এনরোল হয়ে যেতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মার্কেট প্লেসে কিন্তু অনেক ভালো, মার্কেট প্লেস আগের থেকে এখন অনেক ভালো আছে এবং যারা কোয়ালিটি দিয়ে কাজ করে, যারা কোয়ালিটি সম্পন্ন ফাইল নিয়ে সেখানে কাজ করতেছে, মার্কেট বুঝে সেখানে কাজ করতেছে, তারা কিন্তু ভালো আছে। ওকে, তাহলে চলুন আজকে আমরা দেখি আমরা আজকে কিন্তু ২৭ টার জন্য একটা ফাইল রেডি করে সাবমিট করব। চলো আমরা কি করে সেই প্রসেসটাকে কমপ্লিট করতে হয় সেটাকে আমরা কমপ্লিট করে নেই। আর এখন পর্যন্ত যারা আছেন আমাদের এই চ্যানেলের নতুন দর্শক বা অথবা এর আগেও আপনি আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে দেখছেন বা দেখতেছেন, এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। আর যদি ভিডিওগুলোকে ভালো লাগে বা যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমাদের এই যে ফেসবুক পেজটা রয়েছে ডিএম সলিউশন আইটি ফেসবুক পেজ, এখান থেকে যারা দেখবেন তারা পেজটাতে লাইক ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এবং এখানে কিন্তু আপনারা আমাদের কোর্সের যে সকল আপডেটগুলো থাকে সবগুলোই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। স্টুডিও রিভিউ বলেন বা আমাদের এখানে কিছু ট্রেন্ডি ভিডিও আছে সেগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। ওকে, তো চলুন আমরা ক্লাসটাকে শুরু করি। আজকের ক্লাসে এই জায়গাটা যে ফাইলটা আছে এই ফাইলটার ফুল প্রসেসটাকে কমপ্লিট করে তারপর আমরা এটাকে মার্কেট প্লেসে সাবমিট করব। এট ফার্স্ট কি করব, আমাকে এটাকে একটু আপ স্কেল করতে হবে। আমি এখানে আমার যে সফটওয়্যার যেটা আছে এটাকে দিয়ে আমি এটাকে একটু আপ স্কেল কমপ্লিট করে নিই। সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, ফাইলটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলাম। চলে আসছে 4x আপ স্কেল কমপ্লিট করে নিচ্ছি। ওকে, আপ স্কেল কমপ্লিট দিয়ে সফটওয়্যার ক্লোজ করলাম। এখন কি করতে হবে, এই যে আপ স্কেল করা যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমি নিয়ে যাব কোথায়, ভেক্টর ম্যাজিকে। আমি এইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে যে আছে ভেক্টর ম্যাজিক সেখানে এটাকে ওপেন করে নিলাম। এবং এরপরে যে কাজটা করব, এখানে অ্যাডভান্স থেকে নেক্সট টেক্সটে ক্লিক করার পরে এটাকে রাস্টার টু ভেক্টরে কনভার্ট করে নিচ্ছি। দেখেন এই ফাইলগুলো কিভাবে আপনারা জেনারেট করবে সেটা কিন্তু আমরা আমাদের এখানে যে প্রিভিয়াস ক্লাসটা আছে এই ক্লাসটাতে কিন্তু আমরা ফুল প্রসেসটাকে কমপ্লিট করছি যে কোন ওয়েতে কিভাবে করে আমরা এই ফাইলগুলোকে ইউনিক বা ক্রিয়েটিভ বা যে সকল ফাইলগুলো এই মুহূর্তে মার্কেটপ্লেসে পপুলার আছে সেগুলোকে কিভাবে আমরা তৈরি করতে পারি সেই বিষয়ের উপরে কিন্তু আমরা এখানে ফুল একটা ডিটেলস একটা ক্লাস এখানে দিয়ে রাখছি। যারা এই ক্লাসটাকে এখনো দেখেননি তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পরে এই ক্লাসটাকে দেখে নেবেন। আর এই ভিডিওটা আপনারা আমাদের এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে সেখান থেকে আপনারা এই ভিডিওটাকে দেখে আপনারাও এখানে সুন্দর করে কাজ করতে পারেন। ওকে, আমাদের ফাইল কিন্তু ভেক্টর করা কমপ্লিট। আমরা এখান থেকে এসভিজি ফরম্যাটে এটাকে সেভ করে নিচ্ছি। এখান থেকে দেখে দিলাম কি এসভিজি, দেন এখানে সেভের উপরে ক্লিক করলাম। আর ফাইলটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। আমাদের এই সফটওয়্যার কাজটা কমপ্লিট, এটাকে ক্লোজ করে দিলাম। এখন এই যে আমার ফাইলটা আসছে এটাকে কি করব, ডাবল ক্লিক করে এটাকে আমি ইলাস্ট্রেটরে ওপেন করে নিচ্ছি। আমাদের ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন যে কাজটা করতে পারি, আমরা এটাকে একটু এডিট করব বা আমরা এর সকল এজগুলা প্রত্যেকটা শেপকে যদি কোথাও কোনো প্রকার কোনো প্রবলেম থাকে, কোনো ত্রুটি থাকে সেগুলোকে আমরা এখানে ঠিক করে নেব। কোনো ধরনের কোনো এলেবেলে কোনো শেপ থাকবে না, সম্পূর্ণ স্মুথ শেপ থাকবে, কোয়ালিটি ফুল শেপ থাকবে। প্রথমে আমরা যে কাজটা করতে পারি, ওটাকে একসঙ্গে সিলেকশন করার পরে মাউস থেকে রাইট ক্লিক করে এটাকে একটু আনগ্রুপ করে নেই এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড যেটা সেটাকে ধরে করে দিলাম ডিলিট। ওকে, এটা ডিলিট হয়ে গেছে। এখন কি করব, পুরো ডিজাইনটাকে সিলেকশন করার পরে একটু ডকুমেন্টসে বাইরে নিয়ে আসলাম। এখান থেকে আমি এটাকে চেক করবো যে আমার ডিজাইনটা আসলে স্মুথনেস আছে কিনা বা এটা কোয়ালিটি ফুল আছে কিনা। সকল এলিমেন্টস গুলোকে আমি একটু চেক করবো, প্রত্যেকটাকে দেখবো। এখানে যে টেক্সট যেটা আছে সেটাকেও দেখবো যে টেক্সটটা ঠিক আছে কিনা, নাকি এটাকে ভেঙে গেছে। হ্যাঁ, টেক্সটটা খুব চমৎকার আছে। ওকে, কোথাও কোনো প্রকার কোনো প্রবলেম নেই। ওকে, এখানে একটু প্রবলেম থাকতে পারে, দেখি না ঠিক আছে। টেক্সট নিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ডিজাইনের যে শেপগুলো বা এজগুলো ঠিক আছে কিনা দেখেন। এখানে কিন্তু এই এজটা ঠিক এই শেপটা, তার মানে এই শেপটাকে আমাকে একটু ঠিক করে নিতে হবে। এই শেপটাকে সহজে ঠিক করার জন্য যে কাজটাকে আমরা করতে পারি, এই যে টুলবার থেকে নেব কি রেক্ট্যাঙ্গেল টুলস থেকে নিয়ে এখন এই শেপটা অনুযায়ী এই শেপটা যা আছে এই শেপ বরাবর আমি যদি এখান থেকে একটা ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করি, ওকে, এতটুকু করলেই যথেষ্ট বা এটা সমান করতেছি। ওকে, কমপ্লিট। এবার যে কাজটা করতে পারি, এই দুটাকে একসঙ্গে সিলেকশন করার পরে আমরা এটাকে এক করবো। তার আগে আমি আরেকটা কাজ করবো, আইড্রপার টুল নিয়ে ব্ল্যাক কালারটাকে একটু পিক করে নিলাম। ওকে, এখন যেটা করবো এই দুটাকে একসঙ্গে সিলেকশন করলাম এবং শেপ বিল্ডার টুলটাকে নেব।
যে ব্লেন্ডার টুলটাকে নিলাম, নিয়ে এই জায়গাটাতে এই দুটো শেপকে করে ফেললাম। ব্যাস, আমার এই শেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা ফুল কমপ্লিট হয়ে গেছে। যদি আরো একটু দেখার চেষ্টা করি কোথাও কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ এই জায়গাটা একটু কিন্তু প্রবলেম আছে, ভাঙা ভাঙা আছে, তার মানে এইটুকু কিন্তু এক করে দিতে হবে অবশ্যই। ফাইলটা আপনি যে দিবেন এটা কিন্তু আপনাকে কোয়ালিটি ফুল রাখতে হবে, কোয়ালিটি ফুল না রাখলে কিন্তু আপনার ফাইলটা সেখানে সেলস হবে না। ওকে, এখানটাতে যদি একটু ফলো করে দেখবেন এই জায়গায় কিন্তু একটা এক্সট্রা একটা শেপ আছে, এই যে, তার মানে এটাকে আমি আরো একটু স্মুথ করতেছি। সিলেকশন করার পরে যদি চাই স্মুথ টুলটাকে নিতে, এখান থেকে এটাকে নিলাম, নিয়ে যদি আমি এই জায়গা একটু ক্লিক করি, ওকে, ফুল স্মুথনেস কমপ্লিট। এবার কি করবো, অন্য যে সকল শেপগুলো আছে এখান থেকে হচ্ছে যে এই যে মুন বলেন বা স্টার বলেন যে আছে সবগুলো ঠিক আছে। ওকে, এখানে যে মসজিদের যে শেপগুলো সেগুলো ঠিক আছে, এখানে যে লান্টন যেটা আছে এটা, হ্যাঁ এটাও ঠিক আছে। ওকে, এই জায়গাটা একটু প্রবলেম থাকতে পারে, দেখি একটু জুম করে, না ঠিক আছে। দেখেন প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা এলিমেন্টস আপনাকে জুম করে চেক করতে হবে যে আপনার কোথায় কোন প্রবলেম আছে, কোন জায়গাটাতে কি সমস্যা আছে। যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার এই ফাইলটা মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হবে না। অবশ্যই অবশ্যই আপনাকে 100% কোয়ালিটি ফুল ফাইল দিতে হবে। ঠিক আছে, আমার ফাইলটা মনে হচ্ছে যে হ্যাঁ সকল দিক থেকেই ঠিক আছে। ওকে, এই শেপটাকে যদি দেখি, না এটাতে একটু প্রবলেম আছে, তার মানে আমি সেম একই ওয়েতে এই শেপটাকে একটু তৈরি করি। দেখেন যদি আপনার ফাইলে কোনো প্রবলেম, অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন কি সেই প্রবলেমটাকে শেপ ক্রিয়েট করে কমপ্লিট করার জন্য। আর যদি শেপ ক্রিয়েট করতে না পারেন সেক্ষেত্রে আপনি পেন টুল বা পেন্সিল টুল আপনি ইউজ করতে পারেন। ওকে, একবার সেম বরাবর রাখবো, কোনো কিন্তু এলোমেলো রাখা যাবে না। ওকে ঠিক আছে, এখন এই দুইটাকে সিলেকশন করে এই দুটোকে আমি এক করে দিলাম। এই পাশে কিন্তু একটু বাড়তি শেপ আছে, এই যে এটা কিন্তু এক করতে হবে, কারণ এই ধরনের কোনো এলোমেলো কিন্তু রাখা যাবে না। হ্যাঁ কমপ্লিট, এটাও কমপ্লিট হয়ে গেল। আর তারপরে আর কোথায় কি আছে যদি একটু দেখার চেষ্টা করি, সকল জায়গা ঠিক আছে। ওকে, ফাইল কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু এখন একটা কোয়ালিটি ফুল ফাইল হিসেবে তৈরি হয়ে গেছে, তাই না? চাইলে এই জায়গায় যে রমাদানটা আছে এই লেখার যে টেক্সটটা এটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি, একটু আনগ্রুপ করি আবার। ওকে, এটা গ্রুপ আকারে হয়ে গেছে বা আছে। এই টেক্সটগুলোকে একটু সিলেকশন করলাম, করার পরে কিবোর্ড থেকে আইড্রপার টুলটাকে নিয়ে আমি এই কালারটাকে দিচ্ছি, এটা মানে একটু ভালো দেখাচ্ছে, চমৎকার দেখাচ্ছে। তবে এর পিছনে আমি যেটা চাচ্ছি, আমি এর পিছনে একটা স্টক দিতে, ব্ল্যাক একটা স্টক, ওটাকে সিলেকশন করলাম, করার পরে কি করবো, এখান থেকে সরাসরি আমি স্টকে চলে আসলাম, এই যে এইখানটাতে আসার পরে এই জায়গাটা থেকে আমি কালারটাকে দেখাবো কি ব্ল্যাক কালার। এখানে আসার পরে আমি এই জায়গা থেকে একটু স্টকের পিটি বাড়াচ্ছি। ওকে, আমি বেশি না, অন টু পিটি, ওকে এতটুকু রাখলাম। এবং এই স্টকটা কিন্তু এই মুহূর্তে আমার সিলেকশন আছে, এই জায়গা থেকে আসবে কোথায়, অবজেক্ট থেকে এটাকে করতে হবে এক্সপান্ড। ওকে, এখন এটা মার্কেট প্লেস আপলোড দিতে দিবে না। ওকে, এটা এক্সপান্ড করা কমপ্লিট। এখন আর এটা নিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম নেই। এখন সমস্ত ডিজাইনটাকে কি করবো, একটা গ্রুপে কনভার্ট করবো, পুরোটাকে একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম। ওকে, এবার আমি একটা নতুন ডকুমেন্টস ক্রিয়েট করবো, আমি কন্ট্রোল এন প্রেস করলাম, বা আমি এটাকে একবার কাট করে নিই, এটাকে সিলেকশন করার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, একটা নিউ ডকুমেন্টস ক্রিয়েট করলাম, কন্ট্রোল এন প্রেস করার পরে আমি এখান থেকে এই ধরনের একটা সাইজকে নিলাম, এরপর ক্লিক করলাম। ওকে, এবার আমি আমার যে ডিজাইনটা সেটাকে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, চলে আসছে। শিফট অল্ট চেপে একটু বড় করে নিলাম। ওকে, এবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, ব্যাস ডিজাইনটা আমার এখানে চলে আসছে। এখন এর পিছনে একটা হোয়াইট শেপ দেবো, রেক্ট্যাঙ্গেলটাকে নিলাম, যে কোনো একটা কর্নার ধরে এর পিছনে একটা হোয়াইট শেপ ক্রিয়েট করতেছি, সিলেকশন করার পরে এইভাবে করে একটা হোয়াইট শেপ দিলাম। ওকে, থাকলো। এবার এটাকে পিছনে পাঠাবো, সিলেকশন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ওকে, তাহলে ডকুমেন্ট সাইজ এবং শেপ কিন্তু এক হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করবো, আমি কিন্তু সেভ করতে কোন রে CMYK, কে, কারণ কি এই ফাইলটা বা এই যে ডিজাইনটা যেটাকে আমি করলাম, যদি কোনো ক্লায়েন্ট এটাকে প্রিন্ট করতে চায় সেজন্য এটাকে সহজে প্রিন্ট করতে পারে, সেই জন্য কিন্তু আমি এটাকে CMYK তে করতে চাই। আর যদি এটা প্রিন্ট না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি এটাকে RGB তে রাখবেন। ওকে, এখান থেকে আসবে একটু লেয়ারে, এই যে লেয়ার আসার পরে আমি একটু লেয়ারটাকে দুটো ভাগে বিভক্ত করবো, যেমনটা এখানে ক্লিক করার পরে এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এইটা, এই শেপটাকে আমি এটাতে যদি লিখে দেই, বা আমি এটা থাকলো, আমি এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম, এই যেখানে ক্লিক করার পরে একটা নিউ লেয়ার নিলাম, এই জায়গায় লিখবো কি বিজি লিখলাম, এবং এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এটাকে আমি ধরে এর ভিতরে নিয়ে আসলাম। ওকে, চলে আসছে, এটাকে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসতেছি, এবং এখানে যে ডিজাইন লেয়ারটা আছে এখানে ডাবল ক্লিক করে লিখে দিলাম কি ডিজাইন বা আর্টওয়ার্ক। ওকে, কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি এটাকে সেভ করতে পারি। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে এই বিষয়গুলো দেখাচ্ছি, তারপরে হয়তো অনেকেই বুঝতে পারছেন না, বা অনেকে এই ইলাস্ট্রেটর কাজগুলো জানা নেই, সে কারণে হয়তো আপনাদের কাজ করতে প্রবলেম হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা প্রপার রুলস গুলোকে মেনে আপনারা প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ আশা করি আপনারাও সঠিক হতে কাজ করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। ওকে, আর যদি সেটা না পারেন, যদি চান যে আপনারা ওই যে একটা সঠিক গাইডলাইন নিয়ে আমাদের কাছ থেকে সকল প্রসেসগুলোকে শিখে মার্কেটে কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই যে কোর্সটি আছে সেখানে আপনারা এনরোল হয়ে ক্লাস শুরু করে দিয়ে একবার সঠিক ওয়েতে মার্কেট বুঝিয়ে, মার্কেটের গাইডলাইনগুলোকে বুঝিয়ে একটা স্কিল অর্জন করতে পারেন। ওকে, তো চলো না, এখন আমরা কি করতে পারি, এই ফাইলটাকে আমরা এখন একটু সেভ করবো। আমি এট ফার্স্ট এটার জন্য একটা প্রিভিউ ইমেজ সেভ করতেছি, সব কথা ফাইল থেকে এখান থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আসে। যদি কিন্তু 27 টাকা এই ফাইলটাকে সাবমিট করার জন্য আপনার কোনো প্রিভিউ ইমেজের প্রয়োজন পড়ে না, তো আমি এটা রাখতেছি কারণ আমার যদি অন্য কোনো কাজে লাগে সেই জন্য। দেন আমি এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারি,
তুমি এই ধরনের একটা নাম দেওয়ার পরে ওই আমাদের সেভ ফোল্ডারটাতে আমরা এটাকে সেভ করতেছি। কোন ফোল্ডার ছিল? এই ফোল্ডারটাতে তো। হ্যাঁ, এখানে আসার পরে এক্সপোর্টে ক্লিক করলাম। আমাদের এই ফাইলটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এখানে দেওয়া আছে CMYK কে দেখাবো 8 জিবি ইমেজের জন্য। ওকে দেন ওকেতে ক্লিক করলাম। এবারে কি করব? এটা একটা ভেক্টর ফাইল সেভ করব। চলে আসলাম কোথায়? ফাইল থেকে সেভ এজ এ ক্লিক করার পরে কি করতে পারি? এখান থেকে দেখাবো কি EPS। ওকে দেন এখানে ওই সেভ একই নামটাকে দিয়ে দিচ্ছি। দেন ওকেতে ক্লিক করলাম বা সেভে ক্লিক করলাম। এখানে আছে কি ভার্সনটাকে দেখাবো ইলাস্ট্রেটর 10 EPS দেন হচ্ছে ওকে। আমাদের ফাইল কিন্তু রেডি করা কমপ্লিট। অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, আপনার এই ডিজাইনের জন্য এই ডকুমেন্টসের মিডল থাকে এবং যেন এই ডকুমেন্টসের বাইরে যেন কোনো প্রকার কোনো শেপ না থাকে এবং ডিজাইনটা যেন স্টক কালারে না থাকে, তাহলে কিন্তু আপনি ওখানে আপলোড দিতে পারবেন না। ওকে করে দিলাম মিনিমাইজ। এখন আমার এই ফাইলটাকে একটা সাবমিট করার জন্য অবশ্যই আমার এটা SEO টাইটেল লাগবে। আমি আসতে পারি কোথায়? ChatGPT কাছে। আমরা যে একটা প্রিভিউ ইমেজ সেভ করছিলাম সেই ইমেজটাকে যদি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এসে এই যে এটা কিন্তু প্রিভিউ ইমেজ ছিল, এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ইলাস্ট্রেটর ইসে নিয়ে আসতেছি কোথায়? ChatGPT কাছে। এখানে দিয়ে এবার যদি তার কাছে আমি ট্যাগ টাইটেল চাই তাহলে সে আমাকে ট্যাগ টাইটেল দিয়ে দেবে। তো আমি তাকে আমার মতো করে আমি এখানে 27 স্টক হোক বা 28 স্টক হোক যে কোনো একটা কিছু লিখে তার কাছে আমি একটা ট্যাগ বা এই ডিজাইনটার জন্য টাইটেল এবং ট্যাগ চাইতেছি। তো আমি কিন্তু এই ডিজাইনটাকে অ্যাডভেস্টকে সাবমিট করবো, তো আমি এখানে অ্যাডভেস্টকটাকে লিখতে পারি। তো ChatGPT কে লিখলাম অ্যাডভেস্টক SEO টাইটেল প্লাস কিওয়ার্ডস দেন এন্টার প্রেস করলাম। তো দেখা যায় ChatGPT আমাকে কোন ধরনের টাইটেল প্লাস কিওয়ার্ড সাজেস্ট করে। তো ChatGPT কিন্তু আমাদেরকে এই ধরনের একটা টাইটেল প্লাস কিওয়ার্ড দিয়েছে। আমি এই জায়গাটা থেকে এই টাইটেলটাকে কপি করলাম, চমৎকার একটা টাইটেল সে দিয়েছে, কপি করলাম এবং এখানে যেটা আছে কিওয়ার্ড এগুলোকে কপি করতেছি। ওকে চলে আসলাম আমরা মার্কেট প্লেসে। এখান থেকে আমরা এখানে যে আপলোড সেকশন আছে এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের ফাইলটা এখানে আমরা আপলোড দিতে পারবো। আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারি বা ব্রাশ করে নিয়ে আসতে পারি। আমি সরাসরি আমার ফাইলটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এই জায়গাটাতে নিয়ে এখানে ছেড়ে দিলাম। ওকে ফাইলটা আমার এখানে আপলোড প্রসেস চলতেছে। ওকে ফাইলটা কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন কি করতে হবে? এখানে যে লেখা আছে গো টু পোর্টফোলিও সেখানে আমরা একটা ক্লিক করতে পারি। এখানে ক্লিক করে দিলাম। ওকে ফাইলটা আমার এখানে চলে আসছে। দেন এই জায়গায় একটা ক্লিক করলাম। দেন ক্লিক করার পরে এই পাশে চলে আসছে কি এর মেটা ডাটা দেওয়ার অপশনটা। এখানে ডেসক্রিপশন বক্সে দিলাম কি এই ডিজাইনটার জন্য একটা টাইটেল বা ডেসক্রিপশন। এটা তো আমাদের টাইটেলটা কিন্তু এখান থেকে কমপ্লিট। দেন আমি যে কাজটা করতে পারি এই জায়গা থেকে দেখাতে পারি কি ক্যাটাগরি। আমি এটার জন্য ফার্স্ট দেখাবো অবজেক্ট। আর তারপর যদি দেখাতে চাই সেকেন্ড ক্যাটাগরি দেখাতে পারে রিলিজন বা কালচার, এটা যে থাকে এই যেখানে আছে রিলিজন দেখানোর পরে এরপর দেবো এখানে কি কিওয়ার্ড। আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সকল কিওয়ার্ডগুলোই তারা নিয়ে নিছে। এখান থেকে যেটা করব কমার্শিয়াল এবং ইলাস্ট্রেশন এবং সেভের উপরে ক্লিক করে দেবো। ফাইলটা সেভ হওয়া কমপ্লিট এবং এটা কিন্তু সাবমিটের জন্য রেডি। এখানে আছে লেখা সাবমিট উপরে ক্লিক করে দিলাম। এটা কিন্তু ছিল 27 টাকা ফাইল সাবমিট করা ফুল প্রসেস। ওকে আপনারা এই প্রসেসটাকে অবলম্বন করে কাজ করতে পারেন। এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেইড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে প্যাসিভ ইনকাম উইথ এআই যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এনরোল হয়ে ক্লাস শুরু করে দিতে পারে। যে কোর্সটাতে আমরা এই সকল সম্পূর্ণ হিডেন যে ডিপলি যে বিষয়গুলো রয়েছে, হিডেন টিপস বলেন, ট্রিক্স বলেন, মার্কেটের সিক্রেট স্ট্র্যাটেজি বলেন, মার্কেট অ্যানালাইসিস বলেন, মার্কেটের জন্য প্রম্পট রেডি করা, মার্কেটের জন্য ডিজাইন তৈরি করা বলেন, মার্কেটের অ্যাকাউন্ট ক্রিয়েশন, একটা ইমেজের জন্য যে কিভাবে আপনি প্রম্পট তৈরি করবেন, প্রম্পট থিওরি কিভাবে আপনি বানাবেন, সকল বিষয়গুলোকে কিন্তু আমরা আমাদের ওই কোর্সের ভিতরে আপনাদেরকে শিখিয়ে থাকি। ঠিক আছে? বা যারা টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিভাবে টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন, ইমেজ নিয়ে কিভাবে কাজ করবেন, ভেক্টর ডিজাইন নিয়ে কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি। যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন, দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি হাউসওয়াইফ হয়ে থাকেন, যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন, এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে, আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নরমাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট কানেকশন, তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন। এবং এখানে আরো একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য। যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনারেট করতে পারবেন আল্লাহর রহমতে। তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কেন, আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে এনরোল হয়ে যেতে পারেন। তাহলে ঠিক আছে, সকাল সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ক্লাসে।